হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর অজানা কিছু অলৌকিক ঘটনা নিয়ে আজকের এই প্রতিবেদন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর নাম বিশ্বের সবার কাছে পরিচিত। অনেকেই মাজার প্রাঙ্গণে এসেছেন এবং মাজার জিয়ারত করেছেন। যারা মাজার শরীফ এখনও দেখেন নাই, দেখে নিন। তার সাথে অজানা অলৌকিক কিছু ঘটনা শুনুন। সাথে রয়েছি আমি মারিয়া আক্তার ইতি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর জন্মস্থান ইয়েমেন শহরে। জন্মস্থান ছেড়ে ভারতবর্ষ অঞ্চলে ইসলাম প্রচার করতে ব্যস্ত ছিলেন। এমন সময়ে জন্মভূমির কথা মনে পড়ে গেলে জন্মভূমির কাছে যাবার খুব ইচ্ছে হলো, যেখানে গেলে বাবা মায়ের কবরও জিয়ারত করতে পারবেন। হযরত শাহজালালের রাদিয়াল্লাহুর জন্মের আগেই তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় তার মাতাও মারা যান। জন্মভূমিতে যাবার লক্ষ্যে 12 জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি। সে সময় ইয়েমেনের বাদশা ছিলেন সুলতান ওমর আশরাফ। ততদিনে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর জ্ঞান গরিমা, আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্ব বিদিত। ইয়েমেনের বাদশাও তার ব্যাপারে শুনেছিলেন। যখন শুনলেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ইয়েমেনে আসছেন, তখন তার ইচ্ছে হলো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন। সে উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এবং তার সাথীদেরকে রাজ দরবারের মেহমান হিসেবে আমন্ত্রণ করেন। তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহুকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন, কিন্তু দেখা গেল তার দেয়া শরবত পান করেছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এবং তার সাথীরা, কিন্তু বিষ পান করার পরও তাদের কিছু হয়নি, সকলেই সুস্থ। কিন্তু অন্যদিকে বাদশা সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রচলিত তথ্য অনুসারে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তার আধ্যাত্মিকতার বলে শরবতের বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন, কিন্তু তারপরেও তিনি শরবত খেয়েছিলেন। তার ভরসা ছিল আল্লাহর উপর। তিনি ভাবলেন, আল্লাহ সব কিছুই পারেন, আমাদের হায়াত থাকলে আল্লাহ অবশ্যই বাঁচিয়ে রাখবেন। সে আত্মবিশ্বাস শপথ পান করেছিলেন। এদিকে রাজা মৃত্যুর পথযাত্রী, উনি সব ভুল স্বীকার করলেন। তারপর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ওনাকে বাঁচিয়ে তুললেন। এইরকম অসংখ্য অলৌকিক ঘটনা জানার জন্য লাইক ফলো দিয়ে সাথে থাকুন। আপনারা দেখছেন STTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।